বিধানসভার 3 দিনের অধিবেশনকে সামনে রেখে বিএসসি বৈঠক অনুষ্ঠিত হয় বিধানসভা ভবনে। উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। বিধানসভার 3 দিনের অধিবেশনকে সামনে রেখে বুধবার বিএসসির বৈঠক অনুষ্ঠিত হয় বিধানসভা ভবনে। উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, সুশান্ত চৌধুরী, মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক রামপদ জামাতিয়া, রামপ্রসাদ পাল, জিতেন্দ্র চৌধুরী, অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা। প্রথমবারের মতো বিধানসভাতে 3 রকমের ভাষা শুনতে পারবেন বিধানসভার সদস্যগণ। বিধানসভা চলাকালীন যারা ককবরক বলবেন এই ভাষাটি ট্রান্সলেশন হবে। পরবর্তী সময় ইচ্ছে করলে ইংরেজি কিংবা বাংলাতে শুনতে পারবেন। তেমনি কেউ যদি ইংরেজিতে বলেন তাহলে বাংলা এবং ককবরকে শুনতে পারবেন, জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ। একজন ছাড়া বাকি সবাই এসছে। বিরোধী দলের সদস্য ছিলেন, বিশেষ করে জিতেন বাবু বিরোধী দল নেতা ছিলেন। শুধু কংগ্রেসের একজন প্রতিনিধি আসেননি, বাকি সবাই এসেছে। 3 দিনের হাউস, সর্বসম্মতিক্রমে 3 দিনের হাউস। এটা কারণ সবাই জানে যে বর্তমানে রাজ্যে ব্যাপক বন্যার ফলে বিরাট ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতির কারণে সবাই বিশেষ জনপ্রতিনিধিরা সবাই মাঠে রয়েছে। তবে সবাই সিদ্ধান্ত নিয়েছে অ্যাসেম্বলি বেশি দিন করার দরকার নেই, আমরা মাঠে থাকা দরকার। শুধু 3 দিনের জন্য না করলেই নয়, সেজন্য 3 দিনে নিয়ে আলোচনা হবে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার প্রাইভেট মেম্বারদের রেজুলেশন যেমন থাকবে, আবার বুধবারে ফ্লাড নিয়ে আলোচনা করবে, রুলিং পার্টির লোক আলোচনা করবে, অপোজিশনও করবে। সুতরাং সুন্দরভাবে আমরা যেন আমাদের রাজ্যের সমস্যাগুলি তুলে ধরতে পারে সবাই, এটা নিয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে। এবং বিএসসি সবাই এবং যদি কোনো বিল আসে, 2টো বিল আসবে এমনি, এবং এর বাইরেও একটা গভর্নমেন্ট বিল আসতে পারে, সবগুলি আর আলাদা করে বিএসসি ডাকার দরকার নেই। স্পিকারকে আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি, উনি এগুলি অ্যাডজাস্ট করে নেবেন।